এখানে ফোঁটা দিয়ে তারপর আমরা বাইরে খেতে যাব, এটাই আমাদের হয়। আর তারপরে আমাদের ফেভারিট জিজু এখানে আমাদের আজকে সিনেমা দেখাবে, প্রমিস করেছে, অন ক্যামেরা বলিয়ে দিলাম, ক্রিশ দেখাতে নিয়ে যাচ্ছে সবাইকে। কাকে কাকে ফোঁটা দিচ্ছে? এখানে তো প্রচুর লোক আছে, মানে গণহারে ভাই ফোঁটার একটা ব্যাপার। কাকে কাকে ফোঁটা? আমি ফোঁটা দিই আমার দেওরকে, মানে আমার ভাইকে। সো সিদ্ধার্থকেই আমি ফোঁটা দেব, আর বরাবরই আমি দিয়ে আসি। এবং প্রত্যেকবারই মিঠুনদাকে বলি আসার জন্য, কিন্তু সামহাও দাদা এখানে থাকতে পারে। মিঠুনদা আমার দাদার মতনই, সুতরাং দাদাকে প্রত্যেকবারই বলি আসার জন্য, কিন্তু কাজের চাপে দাদা আসতে পারেন না। এবারও পাঠিয়েছি আর কি মেসেজ, দাদাও রিপ্লাই করে বলতেন দাদা এলে খুব ভালো লাগতো, বাট দাদা আসতে পারেন না, আমি আমার নিজের ভাইকেই দিই, সিদ্ধার্থকে। গিফট পাওয়ার পর্ব শেষ। উপহারের ব্যাপারে মানে তুমি কি তোমার কোনো বিশেষত্ব, মানে তোমার ডিজাইনের কোনো বিশেষত্ব এমন কিছু কি ছিল উপহারের মধ্যে? না, আমার ভাই বলেছে যে এবারে, মানে আমার ভাই খুব ধার্মিক লোক, ভীষণই ধার্মিক, মানে বয়স অনুযায়ী বেশি ধার্মিক, এবং সে বলেছে যে সে জীবনের রং থেকে সে বেরিয়ে আসতে চায়, এবং সেই জন্য সে খুব তাড়াতাড়ি, এখন মোটামুটি সাদার ওপর ব্লু স্ট্রাইপস এসছে, এরপরে সে কমপ্লিটলি সাদা শার্ট পরবে, রং থেকে বেরিয়ে আসতে চায়, এবং তার জন্য সাদা শার্ট চেয়েছে আমার কাছে। তো আমি একটি সাদা শার্ট তাকে গিফট করেছি, এবং আমার গিফটে কি আছে আমি ঠিক জানি না, কিন্তু আমি জানি যে এটা খুব ভালো গিফট হবে, কারণ কি পছন্দটা আমার জায়ের মিঠু, সুতরাং মিঠুর পছন্দ সবসময় খুব ভালো হয়, সো শিওর যে আমার পছন্দ হবে। আমরা বোনেরা সবাই মিলে আমরা টাকা তুলে, আমরা একসাথে টাকা তুলি, যেরকম সবাই মিলে একসঙ্গে ডিভাইড হয়, যতগুলো বোন আছে, সে যে বয়সেরই হোক না কেন। এবং আজকে আসলে ভাইদের মধ্যে অনেকেই, ভাই এবং বোনেরা অনেকেই নিরামিষ, সুতরাং স্যাডলি আমরা আজকে একটি নিরামিষ রেস্টুরেন্টে যাব। অন্যবার আমরা আমিষ রেস্টুরেন্টে যাই, কিন্তু আজকে অনেকেরই নিরামিষ, এবং হনুমানজি আমরা মানি আর কি, সুতরাং হনুমানজির জন্য, বজরংবলির জন্য আজকে আমাদের নিরামিষ। তো আমরা সবাই মিলে যাব।